এটা ঠিক ভাই, টক্সিকের ট্রেলার সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি তো নিজেই টক্সিক ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব, কারণ ট্রেলারটা এমনভাবেই প্রেজেন্ট করা হয়েছে যেটা দেখবার পর ইয়াং ক্রাউড স্পেশালি এই সিনেমাটা দেখবার জন্য হলে দৌড়বে, দৌড়তে বাধ্য। এই সিনেমাটা শুধুমাত্র ইন্ডিয়াতে আলোচিত হচ্ছে বা ট্রেলারটা ইন্ডিয়াতে আলোচিত হচ্ছে তা নয়, আমার মনে হয় অনেকগুলো কান্ট্রিতে এই ট্রেলারটা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ এটা বলতেই হবে, গীতু মোহন দাস একটা অন্যরকম কিছু আনবার চেষ্টা করছেন, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। বাট যে বিষয়টা নিয়ে কথা বলবো, আবারও ওই ঘুরে ফিরে একটাই কথা, এই জিনিসটা যদি কোনো অন্যান্য ইন্ডাস্ট্রির ছবি থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি করতো তাহলে কপি করেছে, কপি করলো, চুরি করলো, কত কিছু শুরু হয়ে যেত। বাট যখন আমরা দেখতে পাচ্ছি যে তুফানের পার্টিকুলার একটা শট থেকে টক্সিকেরও একটা পার্টিকুলার শট ইন্সপায়ার্ড, তাহলে কেন আমরা সেটা নিয়ে কথা বলবো না? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তোমরা ইতিমধ্যেই হয়তো রিলেট করে ফেলেছো আমি কোন সিনটার কথা বলছি। মনে করে দেখো, তুফান সিনেমাতে মেগাস্টার শাকিব খানের একটা সিকোয়েন্স ছিল যেখানে উনি বাথটাবের মধ্যে বসে আছেন এবং উনি একটা প্রচন্ড চিৎকার করছেন। ওই জায়গাটা ভাইরাল হয়ে গিয়েছিল তুফানের কন্টেন্ট যখন ড্রপ করা হয়েছিল। ওনার একটা চিৎকার ছিল, শাকিব ভাইয়ার একটা চিৎকার ছিল, মাই গড পারফরমেন্স। আমরা টক্সিকের ট্রেলারেও ওই রকম একটা শট দেখতে পেয়েছি যেখানে কিন্তু বাথটাবে রকিং স্টার ইয়াশকে দেখতে পাওয়া গেল, একইভাবে বসে আছেন তারা। যদিও রকিং স্টার ইয়াশ বাথটবের ওই সিকোয়েন্সটাতে ওরকম চিৎকার করেননি, কিন্তু দেখতে তো একই রকম লাগছে। শুধু তফাৎ হচ্ছে তুফানের সময় যেহেতু সামনেটাতে আগুনের একটা ব্যাপার করা ছিল, তাই একটা ইয়েলোইশ টোন দেওয়া হয়েছিল ওই পার্টিকুলার শটটাকে, একটা ওয়ার্ম টোন আমরা দেখতে পেয়েছিলাম। টক্সিকের ক্ষেত্রে ওটা আমরা একটা ব্লুইশ টোন দেখতে পেয়েছি। পার্থক্যটা এটা। বাট যারা তুফান দেখেছে তারা টক্সিকের ওই ট্রেলারটা দেখার সময় ওই পার্টিকুলার সিকোয়েন্সটা বা ওই পার্টিকুলার ছোট্ট শটটা দেখার সময় ডেফিনেটলি তুফানের কথা মনে পড়তে বাধ্য। কারণ একই রকম ভাবে আমরা গেস্টারটা দেখতে পেলাম বাথটবের সিকোয়েন্সটা। এবার টক্সিকের সেই সিকোয়েন্সটা কিভাবে আসছে, কোথায় ইউজ করা হচ্ছে, সেটা ডেফিনেটলি টক্সিক দেখবার পর আমরা বুঝতে পারবো, তার আগে তো বোঝার কথা নয়। বাট এটা তো ঠিক, দেখতে একরকম লাগছে। তাহলে এই সময় সেই বোধধারা কোথায় যারা শুধুমাত্র বাংলা সিনেমার ঘাড়ে চেপে বসে? যে কপি যদি কেউ করে থাকে সেটা বাংলা সিনেমার মেকাররাই করে ভাই, আর কেউ করতে পারে না, জীবনে অন্য কোনো ইন্ডাস্ট্রি করতেই পারে না ভাই। এই ধরনের কথাগুলো যারা বলে সেই সব বোধধারা কই এখন? কই তাদের তো বলতে শুনছি না যে তুফানের ওই বাথটাবের সিনের মতন টক্সিকেরও একটা সিন দেখতে পাওয়া গেছে ট্রেলারে। কারণ এরা হচ্ছে হিপোক্রেট, ঠিক আছে? এদের তালবাহানা থাকেই হচ্ছে বাংলা সিনেমাকে কিভাবে ছোট করব। এদের কাছে কিন্তু টলিউড বা ঢালিউডটা ম্যাটার করছে না, এদের কাছে ম্যাটার করছে বাংলা ভাষার সিনেমাটাকে ছোট করতে হবে। অথচ এরা এক একটা বাঙালি, বাঙালি হয়েই বাংলা ভাষার সিনেমাকে ছোট করে। তাহলে বোঝো কেন সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে এগিয়ে যাবে না। ওদের কাছে গিয়ে ওদের ইন্ডাস্ট্রির কোনো একটা সিনেমা নিয়ে তুমি খারাপ কথা বলে দেখো, দেখো কি করে ওরা। কারণ ওরা ওদের ভাষার সিনেমাকে এতটাই রেসপেক্ট করে, যেটা অনেক বাঙালিরা এখনো করতে শেখেইনি বলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো একটা এক্সটেন্ট জায়গা পর্যন্ত যাওয়ার আগেই স্টাক হয়ে গেছে। এটাও একটা বড় কারণ। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।